আমরা বের হয়ে যেতে পারবো ভাইয়া, মানে আমরা সোজা চলে যাবো, আমি পারবো না তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই আসতে ওই ম্যামের মাথায় লাগতেছে, ওনার মাথায় লাগতেছে। তো অবশেষে উপায় না পেয়ে আমি ওইখান থেকে ঘুরাই ফেলছি, আগাগার থেকে একটু আগের থেকে ঘুরাইছি, যে ইউটার্নটা আছে ওই ইউটার্ন থেকে ঘুরাই নিছি। আমার পক্ষে ওই সাইডে যাওয়া সম্ভব না, আমি এখান দিয়ে আগাগাঁও দিয়ে ঢুকে চেষ্টা করব যাওয়ার, যদি যেতে পারি অবশ্যই যাব, আর যদি যেতে না পারি তাহলে আমার কিছু করার নাই, আমি অন্যদিকে মুভ করব। তো দেখি কত দূর যাওয়া যায় এইভাবে। বিরাট এক ভুল করছি আজকে বের হয়ে, যারা যারা আজকে বের হয়েছেন তারা বুঝতেছেন রাস্তার কি একটা অবস্থা। সাধারণত যারা এই সাইডটা আছেন, মানিক মিয়া এভিনিউ, শাহবাগ, আগারগাঁ, তারপরে জাতীয় সংসদের আশেপাশে চন্দ্রিমা, এইসব জায়গায় যারা আসছেন তারা বুঝতে পারছেন আজকের কি অবস্থা। আজকে 14ই এপ্রিল আর পহেলা বৈশাখ, আমাদের বছরের প্রথম দিন, শুভ নববর্ষ। তো এই উপলক্ষে সবাই বের হয়েছে, কিন্তু রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। যারা বাসায় ছিল তারা অনেক আরামে ছিল আমার মতে, আর যারা বের হয়েছে তারা বুঝতে পারছে আজকের অবস্থাটা কি। এই হলো অবস্থা। আমি আগারগাঁর দিকে ঢুকে যাই, তারপরে দেখি কি করা যায়। চলেন আগারগাঁর দিকে যাই। বুঝলাম আগারগাঁ এখানে ওনারা বাস দিয়ে আটকে দিল, কারণটা কি? কেন আটকে দিল? আমরা যাব না ওই সাইডে? ভাই যাওয়া যাবে না? ওনারা চিল্লায় কেন? ওনারা চিল্লাচ্ছে কেন? খুলে দিতে বলতেছে, আমরা কি যেতে পারবো? দেখি দাঁড়াই দেখি কি একটা অবস্থা। দেখেন রাস্তাটা আটকা রাখছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি বুঝতে পারতেছি না। খুলে দিচ্ছে, হয়তো খুলে দিচ্ছে, খুলে দিলে আমরা বের হয়ে যেতে পারবো ভাইয়া, মানে আমরা সোজা চলে যাবো, আমি পারবো না তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই আসতে ওই ম্যামের মাথায় লাগতেছে, ওনার মাথায় লাগতেছে। ভাইয়া চলেন দেখি তো আগে, আমরা দেখি কতটুকু যেতে পারি। ওফরে কি একটা পেরেশানি ভাই, ভাই টান দেন ভাইয়া, টান দেন। বলতেছে যেতে পারবো না, ট্রাই করে দেখি, নাহলে এখানে ঘুরবো, যেতে না পারলে ঘুরবো, এখানে ঘুরে আইসা পড়বো। চলেন যাই। যাক আমি বের হয়ে এসে পড়ছি, যেতে না পারি এক জায়গায় বসে থাকবো, সমস্যা নাই। কি একটা অবস্থা দেখছেন আজকের, আল্লাহ মাফ করো, কি একটা ঝামেলার ভিতরে পড়ে গেছিলাম। ওফ।